দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। জুলেখা ইউসুফের প্রেমে পাগল, ইউসুফকে খুব ভালোবাসে। তখন মিশরের মহিলারা বলল, জুলেখা তুমি তো এত ধনী ব্যক্তি, ইউসুফ তো তোমার বাদী, তোমার ঘরের চাকর, ইউসুফের কি এমন তুমি পেলে যে ইউসুফের জন্য তুমি এখনো বিয়ে করোনি? ইউসুফকে ছাড়া তুমি, ইউসুফের মধ্যে কি এমন নুরানি চেহারা তুমি পেলে? জুলেখা বলল, মিশরের নারীরা, অমুক দিনে আমার বাড়িতে তোমাদের দাওয়াত দিলাম, তোমরা সকলে যাবে, তোমাদেরকে তখন আমি দেখিয়ে দেব। মিশরের নারীরা ইউসুফের যখন জুলেখার রাজপ্রাসাদে যখন চলে গেল, জুলেখা তখন হুকুম করে দিলেন, প্রত্যেকটা মহিলার কাছে থালাই করে ফল দাও আর একটা করে ছুরি রেখে দাও। আর বলা হলো, যখন ইউসুফকে যখন ডাকা হবে তখন তোমরা ফল কাটতে আরম্ভ করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। জুলেখা রাজ সিংহাসনে বসে আছে, এদিক থেকে মহিলারা বসে আছে, ওদিক থেকে মহিলারা। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে আরম্ভ করলেন, জুলেখা এলান করে দিল, এ মিশরের নারীরা, তোমরা ফল কাটতে আরম্ভ করো। যখন ফল কাটতে আরম্ভ করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলছে, ইউসুফের নজরে, ইউসুফের দিকে দেখতে দেখতে মিশরের নারীরা ফল কাটা তো দূরের কথা, তাদের আঙুল পর্যন্ত কেটে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর চেহারা এমন ছিল, আমার নবীর চেহারা, আম্মা জান আয়েশা বলছে, মিশরের নারীরা তো দেখে আঙুল কেটে দিয়েছে, যদি আমার দয়ার নবীকে দেখতো তাদের গর্দানকে কেটে দিত, বলুন সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে দাড়ি ছিল কি ছিল না বলো? আজ আমাদের যুবকের ছেলেরা দাড়ি চেঁচে দে পুরো মুরগির পদের মতো মুখ দেখায়, দেখায় কি দেখায় না? দেখায় কি দেখায় না? দেখেন মুখটা আয়না দিয়ে গিয়ে দেখবেন, দাড়ি রাখবেন, আপনার মুখে দাড়ি রাখবেন, পুরুষের পরিচয় হবে আপনার, মর্দের পরিচয় হবে। আমি গত জুমাতে আমার মসজিদে বয়ান করছিলাম দাড়ির ব্যাপারে, আমি অধিকার যাব না। আমি বলতে চাচ্ছি, আপনার দিকে তাকিয়ে দেখেন আপনার সুন্নতটা কোথায় হারিয়ে গেল। আপনাকে দেখে কেউ বলবে না এটা নবীর দিওয়ানা, নবীর পাগল এরা। যখনই আপনার মুখে দাড়ি আসবে, আপনার মাথায় সুন্নতি টুপি যখন আসবে, আপনি মিথ্যা কথা বলতে আপনার ভয় লাগবে। 5 ওয়াক্ত নামাজকে ধরবেন, চুরি করতে আপনার ভয় লাগবে, সুদ খেতে আপনার ভয় লাগবে, লাগবে কি লাগবে না? কিন্তু এখন ভয়ও লাগে না, মাথায় টুপি দিয়ে প্রত্যেক বছর হজ থেকে এসে সুদ খাচ্ছে। খাই কি খাই না? খাচ্ছে কি খাচ্ছে না? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সমাজে দেখা যায় বাহ্যিক দিক থেকে নবীর সুরাত ধরে আছে, ভেতরের দিক থেকে শয়তানের সুরাত তার ভেতরে ঢুকছে কি ঢোকে না? বলুন ঢুকছে কি ঢোকে না? কিন্তু আমার রাসূল সুদের বিরুদ্ধে ছিল, তিনি হারামের বিরুদ্ধে ছিল, তিনি শরাবের বিরুদ্ধে ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, হে আমার সাহাবারা, মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে, শরাবকে হারাম করে দিয়েছে, বলা হয়েছে মদিনার সাহাবাদের কাছে প্রত্যেকের ঘরে ঘরে যত শরাব ছিল, মদ ছিল, আল্লাহ রাসূল যখন এলান করলেন, মদিনার অলিতে গলিতে ওই শরাবের পাত্রটা ভেঙে চুরমার করে দিয়েছে। বলা হয়েছে মদিনার অলিতে গলিতে শরাবের ঝর্ণা বয়ে গিয়েছে। রাসূল এলান করে দিয়েছে, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। যখনই রাসূল এলান করে দিলেন, সমস্ত সুদকে তারা বন্ধ করে দিল, সমস্ত হারামকে তারা বন্ধ করে দিল। আজ মুসলমান আমরা সেই নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, কিন্তু মিথ্যা কথা আমার ভেতরে ভর্তি, আমার ভেতরে অহংকার, আমার ভেতরে টাকার গরম, আমার ভেতরে পয়সার গরম। মনে রেখে দেবেন, আপনার কি আল্লাহ টাকা দিয়েছে? আপনার থেকে 10 গুণ বেশি ফেরাউনের টাকা ছিল, ফেরাউনের পোশাক ছিল, ফেরাউনের অর্থ ছিল, আপনার থেকে দ্বিগুণ বেশি ছিল সাদ্দাত। যারাকে আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ারশীল করেছে, এত ধনী বানিয়েছে, জান্নাত তৈরি করে দিয়েছে, দিচ্ছে কি দেয়নি? তারপরে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। অহংকার আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক বললেন, আমার অহংকারকে তোমরা কেউ ধরে টানাটানি করতে যেও না। হয়তো তোমাদেরকে আমি পয়সা দিয়েছি, কাউকে অর্থ দিয়েছি, কাউকে বড়লোক বানিয়েছি, কাউকে গরিব করেছি, তা বলে তুমি পয়সাওয়ালা বলে ওই গরিবটাকে তুমি
দূরে ফেলে দিও না। আল্লাহ রাসূল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিবদেরকে তুমি ভালোবাসো, গরিবদেরকে তুমি গরিবদের সাথে মহব্বত করো। তুমি যখন রান্না করবে এক বাটি পানি বেশি দেবে, পাশের বাড়ি দেখবে ওই মানুষটা ওই বাড়িতে তরকারিটা ঠিক আছে না কম পড়ে গিয়েছে। যখন তুমি দেখবে কম পড়ে গিয়েছে, এক বাটি পানি বেশি দেওয়ার কারণে এক বাটি তরকারি পাশের বাড়ি তুমি পৌঁছে দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, গভর্নর ছিল, তার আল্লাহ তাআলা এত ক্ষমতা, এত মাল সম্পদ, ধন সম্পদ দিয়েছিল, অর্ধেক পৃথিবী ওমরে ফারুক কেনার ক্ষমতা ছিল। বলুন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি এলাকার মধ্যে ঘুরতে থাকে, গভীর রাতে চাদর মুড়ি দিয়ে এলাকায় ঘুরতে থাকে, দেখতে থাকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে দেখছে একটা ঘরের দরওয়াজার কাছে গিয়ে ওমরে ফারুক কানটা লাগিয়ে শুনতে পাচ্ছে ওই ঘর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ওমরে ফারুক শুনছে, বাচ্চার মা বলছে, বাবু তোমরা কেঁদো না, কেন বাচ্চাগুলো কাঁদছে? ওদের ঘরে খাবার নাই। ওমরে ফারুক দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, বাচ্চা কাঁদছে, মা বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা তোমরা চুপ করো, উনুনের ওপরে খাবার তৈরি হচ্ছে। কিন্তু ওমরে ফারুক দেখছে চুপি চুপি যে উনুনের ওপরে হাড়ি বসিয়ে দিয়ে, পাত্র বসিয়ে দিয়ে গরম পানি টকবক করে ফুটছে, পানির ভেতরে আর কোনো খাবার নাই। বাচ্চাগুলোকে পানির শব্দ শোনানো হচ্ছে, বাচ্চাগুলো সান্ত্বনা দেওয়া হচ্ছে যে দেখো খাবার বসিয়েছি, তোমাদেরকে খাবার দেওয়া হবে। ওমরে ফারুক দেখছে আর চোখের পানি ধরে রাখতে পারলো না। ওমরে ফারুক চলে গেল রাজ দরবারে, গিয়ে কি করলো, বাইতুল মাল থেকে তিনি গুড় এবং কিছু আটা নিয়ে সঙ্গে একটা খাদেমকে নিয়ে বলল, চলো অমুকের বাড়িতে পৌঁছে দিতে হবে। ওমরে ফারুক তো বাদশা ছিল, নেতা ছিল। ওমরে ফারুক নিজে মাথায় করে ওই গুড়ের টিনটা ওমরে ফারুক মাথায় করে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তিনি তো নেতা, আর আমাদের নেতাগুলো সব ক্যাতা। বয়ান ওদিকে না, আমি বোঝাতে চাচ্ছি নবীর আখলাকের দিকে আমি বোঝাতে চাচ্ছি। মাথায় করে নিয়ে যাচ্ছে, খাদেম পাশে আছে, খাদেম দেখছে, হাইরে বাদশার এই অবস্থা, গভর্নরের এই অবস্থা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা আওয়াজ দিলেন, মা দরওয়াজাটা খোলো, এনাও এই গুড় আর এই আটাগুলো তোমার ঘরে আমি পৌঁছে দিলাম, বাচ্চাদেরকে খানা খাওয়াবে। ওই বুড়িমাটা বলছে, বাবা তোমার নাম কি? তুমি এমন একটা ভালো মানুষ, আজ যদি এই দেশের গভর্নর ওমরে ফারুক থাকতো তাহলে হয়তো এরকম দুঃখের জীবন আমাদের কাটতো না। বুড়িমাটা তো জানে না যে এটাই হচ্ছে ওমরে ফারুক, বুড়িমাটা তাকে তো কোনোদিন দেখেনি। কিন্তু বুড়িমার কাছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামটা গোপন করলেন। মা, অমুক সময়ে আপনি রাজদরবারে যাবেন, আমার পরিচয় আপনি পেয়ে যাবেন। সকালবেলায় বুড়িমাটা দুটো বাচ্চাকে নিয়ে রাজদরবারে যখন গেল, দেখছে চেয়ারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। বুড়িটা দরওয়াজার সামনে এসে মাত্রই দেখছে, হাইরে যে মানুষটা গভীর রাতে নিজের মাথায় করে গুড় আর আটা নিয়ে আমার দরবারে গেছে, এটা এমন নেতা, এটা ওমরে ফারুক নিজে। এই কেমন নেতা আল্লাহ ইনাকে পাঠিয়েছে? বুড়িমাটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বাবা আল্লাহ তোমাকে আরো সম্পদের মালিকানা বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আপনি সাহায্য করুন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনি গরিবের পাশে থাকুন, গরিবের সাহায্য করুন, সুখে দুঃখে আপনি গরিবের সাথ দিন, আপনার আল্লাহ তাআলা আপনার মালে আরো বরকত দেবে, আরো বরকত দেবে। এটাই তো আমার রাসূলের সুন্নাহ। তুমি পাড়া প্রতিবেশীকে তুমি ভালোবাসো, পাড়া প্রতিবেশীর অভাব অনটনের সময় তুমি যাও, তুমি অহংকার করতে যেও না। আল্লাহ চাইলে এক সেকেন্ডে তোমাকে নিচে ফেলে দিতে পারে। রাস্তার ফকির রাতারাতি সেকেন্ডের মধ্যে সকালে দেখছে রাজমহলে বসে আছে, আর রাজ বাদশা রাতের মধ্যে দেখছে আল্লাহ তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এটা বিশ্বাস করেন তো? আল্লাহ চাইলে সমস্ত কিছু করতে পারে, এটাই তো পরীক্ষা। দুদিনের দুনিয়া, ডাল পানি খেয়ে চালিয়ে দাও, কোনোদিন সুদ খাবে না।
কোনদিন সুদ খাবে না, কোনদিন ঘুষ খাবে না, হারাম মালের দিকে যাবে না। মনে রেখে দেবেন, এই টুপিটা যদি হারাম পয়সায় কেনা হয়, এই টুপিটা আপনি ফেলে দেন, নতুন একটা টুপি নেন, আপনার মাফ হয়ে যাবে। এই পাঞ্জাবিটা যদি সুদের পয়সা হয়, এই পাঞ্জাবিটা খুলে ফেলে দেন, আপনার মাফ হয়ে যাবে। যদি আপনার রক্তটাই হারাম হয়ে যায়, তাহলে আপনি কি করে রক্ত বাদ দেবেন? এই রক্ততে আপনার যত নসলে বাচ্চা আসবে, সমস্ত বাচ্চা হারাম রক্তই তৈরি হবে। কথা বোঝাতে পারছি আমি? বোঝাতে পারছি? হারাম জিনিস ভক্ষণ করবেন না আমার ভাইয়েরা, হারাম জিনিস ভক্ষণ করবেন না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের সব থেকে বড় শর্ত হলো হারাম থেকে দূরে থাকতে হবে। একটা টাকা হলেও আপনি হারাম খাবেন না। দুদিনের দুনিয়া কি হিসাব দেবে বলুন? কি হিসাব দেবে? হয়তো 60 থেকে 70 বছর আপনি বাজলেন, সুদ খেলেন, জিনা করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, হারাম মাল ভক্ষণ করলেন। পরকালে যখন আল্লাহ তাআলার কাছে আপনি হিসাব দিতে পারবেন না, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের শাস্তি বড় ভয়ানক শাস্তি। জাহান্নামের শাস্তি যদি একবার দুনিয়ার মানুষকে দেখানো যায়, এই দুনিয়ার মানুষ সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের সেজদায় অবস্থা তারা লিপ্ত হয়ে যাবে। জাহান্নামের আযাব বলা হয়েছে, ওই জাহান্নাম যদি একবার, ওই জাহান্নাম এই দুনিয়াতে একবার যদি চিৎকারের শব্দ শোনা যায়, এই দুনিয়ার মানুষ আজরাইল আর লাগবে না, জান কবর করছে। জাহান্নামের কঠিন হুঙ্কার শুনে এই দুনিয়ার মানুষের কানটা ফেটে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। সেই জাহান্নামে ওদেরকে ফেলা হবে, সেই জাহান্নামে গুনাহগারকে ফেলানো হবে। বন্ধু হাজরানে মজলিস, শেষ কথা আমি শেষ করব। নবীর সুন্নাত, নবীর হুকুমকে, আল্লাহ তাআলার কিতাবকে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহকে ধরে রাখুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। এই আপনারা জলসা দিলেন, দেখা যাবে ফজরের নামাজে 2, 3, 4, 5, 6টা মানুষ, তাহলে আপনার জলসা শোনা সব বেকার হয়ে যাবে। নামাজটা ধরে রাখুন, 5 ওয়াক্ত নামাজ ধরবেন, হালাল ইনকাম করবেন, হারাম নয়, হালাল ইনকাম যতটুকু আপনার হবে আপনি একবার বলবেন আলহামদুলিল্লাহ, আপনি একবার বলবেন, দেখবে আল্লাহ তাআলা আপনার জানে মালে বরকতে আল্লাহ বাড়িয়ে দেবে, আপনার বরকতে বাড়িয়ে দেবে। আপনি নামাজ পড়েন, ফজরে হাঁটি যাওয়ার আগে আপনি 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চান, আল্লাহ আমি ব্যবসায় যাচ্ছি, আমি হাটে যাচ্ছি, আমার মালে বরকত দেবেন, কাস্টমারদের আমার কাছে বেশি পাঠাবেন, আমার মালটা আপনি বেশি বাজারে ফেলিয়ে দেন, আল্লাহ আমার বরকত দেন। অসংখ্যটা বলে যাচ্ছি, আপনি 41 দিন এই আমলটা করুন, দেখবেন আপনার ব্যবসা আরো উন্নতি হবে। আপনি ব্যবসায় যাচ্ছেন, সারা রাত ধরে আপনি বই দেখছেন, ফিল্ম দেখছেন, ভোরবেলা আজানের সময় হলো আপনি বই বন্ধ করে তাড়াতাড়ি করে আপনি হাটে চলে যাচ্ছেন ব্যবসাতে, গিয়ে সেখানে আপনি গান বাজনা, সেখানে হারাম তরিকায় ব্যবসার মাল বিক্রি করছেন, আপনার ওই মালে কোনো বরকত দেবে না। বরকতের জায়গাটা আপনার ঠিক রাখতে হবে। যদি হুজুরকে বলেন হুজুর তাবিজ দেন ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, হুজুর যদি পুরো কোরআন শরীফটা তাবিজ করে আপনার দোকানে বেঁধে দেয়, তাও কোনো লাভ হবে না। আপনারা জানেন পাগলা গারদ দেখেছেন? এদিকে খেয়াল কোনো পাগলা গারদ দেখেছেন? তো কে কে গিয়েছেন পাগলা গারদে? দেখবেন ওই পাগলা গারদে গিয়ে দেখবেন পাগলাদের রোগ কেমন সারানো হয় জানেন? একটা পাগলাকে কলের কাছে দাঁড় করিয়ে দেবে, একটা ফুটো বালতি, বালতির তলায় ফুটো আছে, ওই বালতিটা কলের মুখে দিয়ে দিল, ওই পাগলাকে বলা হলো পাম্প করতে থাকো, টিপে টিপে ওই পানিটা যতক্ষণ ভর্তি না হবে টেপা কিন্তু তুমি বন্ধ হবে না। ও পাগলা টিপছে 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 টিপতেই আছে, কিন্তু বালতির তলা, বলো বলো বলো, বালতির তলা ফুটো, পানি আর ভর্তি হচ্ছে না। এত মহা মুশকিল, কি করা যাবে? পানি ভর্তি হচ্ছে, টিপতেই আছে, কেন ওস্তাদ বলেছে যতক্ষণ বালতি না ভর্তি হবে টেপা। যখনই ওর মাথায় এই জিনিসটা ধরে নেবে, ক্যালচার এসে যাবে, যখনই দিমাগে বসে যাবে,
ব্যাপারটা কি, এত টিপছি ভর্তি কেন হচ্ছে না? ও যখন বুঝতে পারবে যে বালতির তলাতে একটু উঁচু করে দেখি, যখনই দেখবে ফুটো, সঙ্গে সঙ্গে মাথা তাপ বলো বলো ভালো হয়ে যাবে, পাগলা ঠিক হয়ে যাবে। ওই দিমাগ তোদেরকে দিয়েছে। ঠিক তদ্রুপ আমরা দোয়া করছি কবুল হচ্ছে না, দোয়া করছি কবুল হচ্ছে না, দোয়া করছি কবুল হচ্ছে না, আমাদেরকে পাগলা হয়ে গেছি। আমরা দোয়া করছি কবুল কেন হচ্ছে না? যদি আমরা একটু রাতের বেলায় ভেবে দেখি, আমার তলাটাই ফুটো, সারা রাত হারাম মাল খেয়ে ফজরের নামাজে নামাজ পড়তে ঢেকুর তুলছে, কিসের রে? মুরগি, চিকেন, বিরিয়ানি, হারাম মাল খেয়ে পেট মোটা করে ফজরের নামাজে সিজদা দিয়ে দোয়া করছে। ওর দোয়াটা কি কবুল হবে? ও তো বালতি ফুটো, আপনি যত করুন না কেন ওই ফুটো থেকে আপনার বেরিয়ে যাবে। এই জন্য বলবো, বরকত নিতে গেলে 5 ওয়াক্ত নামাজটা ধরেন, 5 ওয়াক্ত নামাজ ধরেন। দুদিনের দুনিয়া, 60 থেকে 70 বছরের জিন্দেগি, কিয়ামত খুব কাছে, কিয়ামতের আলামত, প্রায় সব জিনিসগুলো কিয়ামতের আলামত চলে এসেছে। আমার ভাইরা, নামাজ পড়াটা ধরে না। মা বোনদেরকে বলবে নামাজ পড়তে পর্দার সাথে তাদেরকে রাখবেন, বেপর্দা করবেন না। মা বোনদের গলাতেও পর্দা, এমন জোরে জোরে মা বোনেরা যেন আওয়াজ না করে, পাশের বাড়ি কোনো পর পুরুষ, অন্য মহিলা যেন মা বোনদের আওয়াজ যেন তারা না শুনতে পায়। তাদেরকে নামাজ পড়ার কথা বলবেন। তাদের হাতে আম্মাজান আয়েশা কিতাব তুলে দেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাদের হাতে তুলে দেন, তাদের লাইফ স্টাইলটা আম্মাজান আয়েশা সিদ্দিকীর মতন তাদের বানিয়ে দেন, তাদের হিজাবের মধ্যে রাখেন। ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, দ্বীন শিক্ষা দেবেন তাদেরকে। তাদেরকে খবরদার ড্যাডি বলা শেখাবেন না, ওই ড্যাডির ভেতরে বিপদ। ওই ড্যাডিকে এমন দেওয়া দেবে বুঝতে পারবেন। ড্যাডি বলা শেখাবেন না, আম্মাজি আব্বাজি বলা শেখান। আপনারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পাঠান, আমি বারণ করব না, তবে মশলা শোনেন, ইংরেজি শেখা জায়েজ আছে, তবে ইংরেজির মতন কালচার শেখা হারাম। ইংরেজদের কালচার করা হারাম। আপনি ইংলিশ শেখান, দুনিয়াবি চলাকালীন ইংলিশের দরকার আছে, ইংলিশে আপনি লেখালেখি, ব্যবসা বাণিজ্য দরকার আছে, কিন্তু ইংরেজদের মতন কালচার, লাইফ স্টাইলটা ওর জিন্দগিতে আনবেন না। এটা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আপনি শেখান, বক্তব্যে পাঠান, তাদেরকে আরবি শেখান, তাদেরকে আলিফ বাতা শেখান, কোরআন শেখান। যখন একটা ছেলেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে শেখাবেন, আপনি বাপ যখন মারা যাবেন, ইমাম সাহেবকে ভাড়া করে আর আনার দরকার হবে না। ওই ছেলে যদি জানে আপনার জানাজা নামাজ আপনার ছেলে পড়াবে, আপনার ছেলে পড়াবে, বাপের জানাজা ছেলে পড়াচ্ছে, কত সুন্দর হচ্ছে বলুন। ভাড়া করে ইমাম ডেকে আর কবর জিয়ারত করার দরকার হবে না। ওই ইমাম ভাড়া করে আলেমকে ডেকে কবর জিয়ারত করার দরকার হবে না। আমি আলেমদের বিরুদ্ধেও যাচ্ছি না, ইমামদের বিরুদ্ধেও যাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি, একটা অন্য আলেম এসে যদি আপনার বাপের জন্য দোয়া করে, তার চোখের পানিটা যত না পড়বে, আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, কসম খোদা হৃদয়ের ভেতর থেকে চোখের পানিটা বেরিয়ে আসবে, আর সেই ছেলের দোয়াকে আল্লাহ কোনোদিন ফেরত দেবে না। আপনার কবরের পাশে ছেলে প্রত্যেক শুক্রবার করে যাবে, গিয়ে আপনার জন্য দোয়া করবে, এটা আমার আব্বার কবর, এটা আমার মার কবর। ছেলেদের জিন্দেগি বানিয়ে দেন, ছেলেদের জিন্দেগি বানান, তাদেরকে নবীর সুন্নতে ঢেকে দেন, তাদেরকে নবীর জীবনী দিয়ে দেন, তাদেরকে মক্তবে পাঠান, তাদেরকে মাদ্রাসায় পাঠান, আলেম ওলামার কাছে পাঠান, তাদেরকে ভালো বন্ধুর কাছে পাঠান। এমন কোন বন্ধুর সাথে তাদের বন্ধু করতে দেবেন না যে ওই বন্ধুটা জাহান্নামের খোরাক না হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস বলছি, আমি লাস্ট হাদিস বলে আমি শেষ করব। বলছে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সম্পর্ক করতে হবে আল্লাহর জন্য, মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, দুশ্মনী করতে হবে আল্লাহর জন্য। আপনি বন্ধু বানিয়েছেন, ওই বন্ধু বানান। নামাজের সময় বন্ধু বলছে চ সিনেমা হলে যাই, চায়ের দোকানে যাই, না বন্ধু যাব না, তোকে নামাজ পড়তে হবে, তুই আমার সাথে নামাজ পড়তে চ। যদি ওই বন্ধু আপনার সাথে নামাজ পড়তে যায়, ওটা হবে আল্লাহর জন্য। ওই বন্ধু যদি আপনার সাথে জলসায় যায়, ওটা হবে আল্লাহর জন্য। ওই বন্ধু যদি সিনেমা
হলে টেনে নিয়ে যায়, ওই বন্ধু যদি আড্ডাখানায় টেনে নিয়ে যায়, ওই বন্ধু যদি ক্লাব ঘরে টেনে নিয়ে যায়, এটা হবে শয়তানের, এটা হবে একটা শয়তানের জন্য, এটা হবে শয়তানের জন্য। মনে রাখবেন, যদি আপনারা শয়তানের জন্য কাজ করেন, শয়তানকে যদি খুশি করে দেয়, আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ বড় কষ্ট পাবে, আমার রসুল বড় কষ্ট পাবে। যে দিনের জন্য রসুল কুরবান হয়ে গিয়েছে, রসুলের দণ্ড মোবারক জমিনে পড়ে গিয়েছে, সেই দিনের কে ক্ষতি আমরা না যেন করে দিই।